আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এমন একটি দোয়া সম্পর্কে জানব যে দোয়াটি পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যায় এবং আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হওয়া আল্লাহর হক হয়ে দাঁড়ায়। বিভিন্ন বর্ণনা অনুযায়ী তাকে জান্নাতে প্রবেশ করানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দায়িত্ব হয়ে যায়। হযরত আবু সাঈদ খুরদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। এর অর্থ হচ্ছে, আমি আল্লাহকে রব এবং ইসলামকে দিন হিসাবে এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসাবে পেয়ে সন্তুষ্ট। অন্য বর্ণনায় হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকাল 3 বার এই দোয়া পড়বে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে নেকি বৃদ্ধির দ্বারায় সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ। হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহকে প্রতিপালক এবং ইসলামকে দ্বীন হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছে, সে ঈমানের স্বাদ পেয়েছে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের আযান শুনে এই দোয়া পড়বে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদির রাসূলা ওয়া বিল ইসলামি দীনা গুফিরা লাহু যামবুহু। সাহাবী মুনাইজির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সকালে বলবে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা, তাকে হাতে ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সন্ধ্যায় এই দোয়াটি পড়বে তার উপর সন্তুষ্ট হয়ে যাওয়া আল্লাহ তাআলার হক হয়ে যায়। সুবহানাল্লাহ।